वीडियो होने वाली है। बहुत ही ज्यादा इंतजार के बाद बांग्लादेश को रॉकेट और मिसाइल जो है वो तुर्की की जानिब से अब मिलने जा रहे हैं। बहुत ही जबरदस्त किस्म की ये वीवर वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রায় 2 বছর পর বহু প্রতীক্ষিত টার্কিশ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের ডেলিভারি পেতে যাচ্ছে বাংলাদেশ আর্মি। 2019 সালের শুরুতে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের TRZ-300 কাসিরগা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা MLRS অর্ডার করেছিল। দীর্ঘ সময় পরে সেই অর্ডারের ডেলিভারি দিতে যাচ্ছে তুরস্ক। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বিখ্যাত একজন টার্কিশ ডিফেন্স ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট দাবি করছেন যে TRZ-300 এর সাথে TRZ-230ও ডেলিভারি দেওয়া হবে। মানে বাংলাদেশ আর্মি 230 মিলিমিটার ক্যালিবারের লেজার গাইডেড এই অস্ত্রটিও অর্ডার করেছে। প্রিয় দর্শক, আমরা জানতাম বাংলাদেশ আর্মি তাদের ফিল্ড ফায়ার পাওয়ার বাড়ানোর জন্য 3 ধরনের রকেট আর্টিলারি সিস্টেম কেনার প্ল্যান করেছে। প্রথম ক্যাটাগরিতে 122 মিলিমিটার ক্যালিবারের চাইনিজ WS-22 MLRS কেনা হয়, যার রকেটগুলো বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে উৎপাদন করা হচ্ছে বলে জানা যায়। টাইপ বি ক্লাসের আর্টিলারি রকেট হিসেবে তুর্কি ডিফেন্স কোম্পানি রকেটসেনের তৈরি TRZ-300 কাসিরগা অর্ডার করা হয়। একে TRZ-300 টাইগার মিসাইলও বলা হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তুরানোজ নামের এক তুর্কি ডিফেন্স অ্যানালিস্ট বলছেন বাংলাদেশ সেনাবাহিনী আগামী এপ্রিল থেকে জুনের মাঝে 2টি টার্কিশ আর্টিলারি সিস্টেম ডেলিভারি পাবে, এক TRZ-300 ও 2 TRZ-230। TRZ-300 এর কথা আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু TRZ-230 কেনা হয়েছে এটা আমরা জানতাম না। এ ব্যাপারে আমরা তার কাছে জানতে চাইলে তিনি অফিসিয়াল স্টেটমেন্ট দেয়া হয়নি বলে জানান। যাই হোক, 100% নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় আমরা এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারছি না। তবে দুটি রকেট সিস্টেমই মূলত শর্ট রেঞ্জ মিসাইল ওয়েপন সিস্টেম। এগুলো জিপিএস, জিএনএস, আইএনএস এবং লেজার গাইডেন্স সিস্টেম যুক্ত রকেট। প্রজেক্টাইলের সংজ্ঞা অনুযায়ী এগুলোকে মিসাইল হিসেবে ক্লাসিফাই করা যায়। দুটি মিসাইলের রেঞ্জ ভিন্ন, তাই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। চাইনিজ WS-22 ম্যাক্সিমাম রেঞ্জ 45 কিলোমিটার, TRZ-230 এর ইফেক্টিভ রেঞ্জ 20 থেকে 70 কিলোমিটার এবং TRZ-300 এর রেঞ্জ 20 থেকে 120 কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর এই 3 ধরনের রকেট আর্টিলারি সিস্টেম দ্বারা সর্বোচ্চ 120 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর যে কোনো টার্গেটকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে। পাশাপাশি 120 থেকে 280 কিলোমিটার রেঞ্জের দূরপাল্লার MLRS মিসাইল সিস্টেম ক্রয় প্রক্রিয়া ফাইনাল স্টেজে রয়েছে। অর্থাৎ বাংলাদেশ আর্মি যুদ্ধ বিমানের সাহায্য ছাড়াই শত্রু সীমান্তের ভিতরে ম্যাক্সিমাম 280 কিলোমিটার দূর পর্যন্ত যে কোনো শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করছে। TRZ-300 ও TRZ-230 মিসাইল সিস্টেম দুটি নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এতে যে ওয়ারহেড যুক্ত আছে তা শত্রু বাহিনীর কংক্রিটের স্থাপনা গুড়িয়ে দেবে মুহূর্তে। প্লাস ওয়ারহেডের স্টিল বল চারিদিকে ছড়িয়ে পড়ে অগ্রসরমান এনিমি মিলিটারি ট্রান্সপোর্ট ভেহিক্যালস এবং সোলজারদের ছিন্নভিন্ন করে দিবে। এই মিসাইল দিয়ে ট্যাঙ্ক এবং এপিসি কলামকেও ধ্বংস করা যায়। প্রাথমিকভাবে এক রেজিমেন্ট TRZ-300 টাইগার মিসাইল কেনা হয়েছে, তবে TRZ-230 কতগুলো কেনা হয়েছে এটি জানতে পারিনি। তবে এটি নিশ্চিত বলা যায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি বৃদ্ধিতে এসব তুর্কি সমরাস্ত্র অনন্য অবদান রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। If there is any wrong information in this video, then please correct me in the comment section. Stay alert, stay safe. Love Bangladesh, long life Bangladesh. वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म के वीवर ये तुर्की का मिसाइल रॉकेट मिसाइल सिस्टम है और बांग्लादेश के लिए वीवर हमेशा तुर्की ऐसे खास और पावरफुल किस्म के मिसाइल और रॉकेट बांग्लादेश को प्रोवाइड करता रहता है, जिससे बांग्लादेश की आर्मी की बहुत ही ज्यादा हौसला अफजाई होती है। बांग्लादेश की आर्मी को बहुत ही ज्यादा पावरफुल मिलती है। तो वीवर, अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।